প্রথমবার ভোট দিতে আসলাম, খুবই ভালো লাগলো। যাকে ভোট দিয়েছি সে যদি জয়যুক্ত হয় তাহলে আমি খুব খুশি হব। এই প্রথম উৎসব নতুন পরিবেশে ভোট হইতেছে, সবাই আনন্দিত। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির, মুক্তির দিন আখ্যা প্রধান উপদেষ্টার। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। এবং নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন দেশের যাত্রা। মিরপুরে নিজ আসনে ভোট দেওয়ার পর জামায়াত আমির, জয়ের প্রত্যাশা এনসিপি নেতা নাহিদের। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। আর আমরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আপনাদের জানাচ্ছি সব শেষ খবরাখবর। সকাল 7:30টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট, চলবে একটানা বিকেল 4:30 পর্যন্ত। এবার শুধু ব্যালটেই ভোট হচ্ছে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে নিজেদের প্রার্থীকে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন ভোটাররা। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন, সারা দেশে উৎসবমুখর পরিবেশ। দেশ পরিচালনার নতুন নেতা বেছে নিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের লাইন দীর্ঘ হতে শুরু করে। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন ভোটাররা। প্রথমবার ভোট দিতে আসলাম, খুবই ভালো লাগলো। জুলাই শহীদ যারা এবং আহত যারা, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে। এখন খুব ভালো লাগছে যে আমি জীবনের প্রথম ভোট দিয়েছি, আর আমি যাকে ভোট দিয়েছি সে যদি জয়যুক্ত হয় তাহলে আমি খুব খুশি হব। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও বেশি। বাদ যাননি বয়স্করাও। অসুস্থ এবং প্রতিবন্ধীরাও এসেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। যারা করবে বা দেশের জন্য যারা ভালোবাসবে, ভালো মনে করে তাকে ভোট দিলে। অনেকদিন পরে আমরা একটি সুন্দর পরিবেশে ভোট দিতে এসেছি, ভালো লাগছে। প্রায় 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই। এই প্রথম উৎসব নতুন পরিবেশে ভোট হইতেছে, সবাই আনন্দিত। আমি প্রথম ভোটার, এবার প্রথম ভোট দিতে আসছি, খুব মনে আনন্দ নিয়ে আসছি ভোট দিতে। নিজেদের ভোটাধিকার প্রয়োগে শীত ও কুয়াশা উপেক্ষা করে পাহাড় পেরিয়ে কেন্দ্রে যান রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। নিজেদের কথা সংসদে পৌঁছাতে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। উৎসবমুখর পরিবেশে সকাল সকাল থেকে চলছে ভোট, মোটামুটি ভালোই। তো আমাকে সহযোগিতা করছে, তা আমার ভালো লাগছে, বহুত ভালো লাগছে আমার। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ ফোর্স আনসারের মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল এবং স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি এখানে আর্মি আছে, বিজিবি আছে। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে এবার ভোট হচ্ছে 299 আসনে। প্রায় সব কেন্দ্রেই স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা। ভোটে লড়ছেন 2028 জন প্রার্থী, এর মধ্যে নারী মাত্র 83 জন। প্রায় 13 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। যেমনটা বলছি, ভোটের উৎসবে মেতেছে সারা দেশের মানুষ। রাজধানীর ইস্কাটনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। ভোট দেওয়ার পর তিনি এই কথা বলেছেন এবং নির্বাচন কমিশন কারো পক্ষে নয় উল্লেখ করে সিইসি বলেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল ও পাতানো নির্বাচনের ইতিহাস ভুলিয়ে দিতে সক্ষম ইসি, এমনটাই মত তার।
নানা শঙ্কা আর উদ্বেগ কাটিয়ে ভোট শুরুর আগে থেকেই ভোট কেন্দ্রের সামনে এসে হাজির ভোটাররা। দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ থাকলেও ভোটের পরিবেশে সন্তোষ জানান অনেকেই। প্রত্যাশা করেন শেষ সময় পর্যন্ত এমন সুন্দর পরিবেশ নিশ্চিতের। আমরা মনে করতেছি যে ভালো একটা সরকার আসবে এবং ভোটের যে অবস্থা মানে ঈদের উৎসবের মতন হচ্ছে, আমরা সুন্দর হয়ে দিয়েছি। যে দল আসবে সেই দলে আমরা ভালোবাসবো। আশা করছি যে শেষ পর্যন্ত যে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। অনেক ভালো লাগছে, কারণ আমরা এতদিন পরে সুস্থ একটা পরিবেশে এসে ভোট দিতে পারতেছি। তবে সাধারণ ভোটারদের মতো ভোট শুরু হবার আগে কেন্দ্রে না আসলেও সকাল 10টার মধ্যে নিজের ভোট দিতে ঢাকা 8 আসনের ভোটার হিসেবে স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। ভোট দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সিএসি, জানান সকলের সহযোগিতায় সারা দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ইতোমধ্যেই ইসির প্রতি আস্থা ফিরেছে ভোটার ও রাজনৈতিক দলগুলোর। আমার প্রায় 17 লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। 17 লক্ষ, প্রায় 9.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রায় 8 লক্ষ হচ্ছে যে পুল কালেক্টর যারা ভোট কালেকশন করবেন। বলেন ওয়াদা অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে আছে ইসি। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে বলেন নির্বাচন কমিশন কারো পক্ষে নয়। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। গতানুগতিক প্রথা ভেঙে এবার সকাল 7:30টায় ভোট শুরুর সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন। এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আজ মুক্তির দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। রাজধানীর গুলশানে ভোট দিয়ে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের মধ্য দিয়ে দুঃস্বপ্নের অবসান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। ঢাকা 17 আসনের ভোটার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট উৎসবে সামিল হতে সকাল 10:30টার দিকে গুলশান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে হাজির হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গাড়ি থেকে নেমে উপস্থিত গণমাধ্যম কর্মী ও ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। তার মুখ জুড়ে ছিল উপচে পড়া হাসি আর আনন্দ উচ্ছ্বাস। এরপর তিনি প্রবেশ করেন ভোট কেন্দ্রের গোপন কক্ষে। ভোট দেন ঢাকা 17 আসনে পছন্দের প্রার্থীকে। গণভোট সম্পন্ন করে বাক্সে ফেলেন তিনি। এ সময় উচ্ছ্বসিত ছিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, এখন থেকে নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ পেলাম সেটাকে ঘিরে সবাই উৎসব করব। আজ মহা আনন্দের দিন। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি। প্রধান উপদেষ্টা বলেন, প্রার্থীর ভোট যেমন গুরুত্বপূর্ণ তেমনি গণভোটও খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল ভোটারকে নতুন বাংলাদেশ গঠনে গণভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ভোট সম্পন্ন করে কেন্দ্রের বাইরে এসে আবারও দেশবাসীকে শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত সবাইকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আমরা জাতীয় যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই খবর আপনাদের সবশেষ তথ্য জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রোজা চৌধুরী। তার মাধ্যমে জেনে নেব দেশের বিভিন্ন প্রান্তে যেসব ভোট কেন্দ্রে ভোট হচ্ছে তার সবশেষ খবর। রোজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমরা সকাল থেকে আমাদের সময় সংবাদের দর্শকদের এই জাতীয় সংসদ ভবনের সামনে থেকে দেশের পুরো দেশের চিত্র আমরা জানাচ্ছি। ভোটের অবস্থা, গণভোট হচ্ছে, আপনি জানেন। এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে দর্শকদের মাধ্যমে, সহকর্মীদের মাধ্যমে জানাবেন। ইনান, সকাল থেকে দেখতে পাচ্ছিলাম যে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটের খবরাখবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমার আরও সহকর্মী রাজধানীতে আছেন, আমি তার মধ্যে থেকে একজনের খবরাখবর জানাবো এখন। দর্শক, এই মুহূর্তে খিলগাঁওয়ে আছেন সহকর্মী আছেন সামিয়া, চলে যাচ্ছে তার কাছে।
ঢাকা ৯ আসনের ভোটাররা বিভিন্ন কেন্দ্রে যে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এই মুহূর্তে আছি খিলগাঁও মডেল কলেজে এবং এখানে কিন্তু 5টি ভোট কেন্দ্র রয়েছে যেখানে ভোটাররা এসে ভোট দিচ্ছেন। এখন বেলা 3টা বেজে কিছু বেশি এবং আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে ভোট গ্রহণের সম্পূর্ণ কার্যক্রম শেষ হতে এবং এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি এই যে কলেজটি রয়েছে সেখানে এখন পর্যন্ত 40 থেকে 45% আসলে ভোট কাস্ট হয়েছে। তেমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে কর্মরতরা আছে দায়িত্বরত তারা এবং এখনও এই বেলা গড়িয়ে বিকেল হচ্ছে এবং এই মুহূর্তে ভোটারদের সংখ্যা উপস্থিতি কিছুটা কম হলেও সকাল থেকে কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা এই ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন এবং পাশাপাশি এই কেন্দ্রের এই আসনের যে দুজন হ্যাবি এবং আলোচিত প্রার্থী রয়েছেন বিএনপি থেকে হাবিবুর ভাই এবং এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা রয়েছেন তারা কিন্তু প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখছেন এবং এখানেও তারা এসেছিলেন। তারা কিন্তু বলছিলেন বিএনপি থেকে বলা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে, এখন পর্যন্ত কোনো অরাজকতা তারা দেখেনি। তবে তাসনিম যারা থেকে আসলে আমাদেরকে যেটি বলা হচ্ছিল বারবারই তিনি বলছেন যে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে কিন্তু তারা তাদের যে পোলিং অফিসাররা আছে তাদেরকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে এবং কোনো কারণ না দেখিয়ে অহেতুক অজুহাত দেখিয়ে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কিন্তু তাসনিম যারা। তবে এখনও পর্যন্ত অনেকেই যারা ভোটাররা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন কেন্দ্রে যে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষা অর্থাৎ যে অপূর্ণতা ছিল ভোটারদের মধ্যে সেটি কিন্তু এবার পূর্ণ হয়েছে এবং তারা ভোট কেন্দ্রে এসে নিজেদের পছন্দের যে প্রতীকটি আছে সেটি বাছাই করছেন এবং আমরা দেখছি যে এরকম ভোটের পরিবেশ কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এবং এখন আমরা তেমন একটি খবর জানতে চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী, শুনবো সেখানকার ভোটের পরিস্থিতি। আসনে আমরা সকাল থেকে ঘুরেছি, আমরা দেখেছি যে সকাল থেকে এক উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ 7:30টায় যখন শুরু হয় তার আগ থেকে কেন্দ্রগুলোতে আমরা ভোটারদের দীর্ঘ লাইন দেখেছি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে। এখন এই সময়টিতে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা কম আমরা বিভিন্ন কেন্দ্রে দেখছি, কারণ এই সময়টিতে অনেকে আসলে দুপুরের খাবার সহ নানান কারণে এই সময়টিতে কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তবে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলেছেন যে বিকেলের শেষ ভাগে ভোটের শেষ সময়টিতে ভোটারদের উপস্থিতি পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেটি দেখছি যে প্রত্যেকটি কেন্দ্রে যেটি চোখে পড়ার মতো বিষয় ছিল সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি এবং তাদের সর্বোচ্চ নজরদারি আমরা লক্ষ্য করেছি এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আসলে টহল কার্যক্রম পরিচালনা করছেন। আর আমরা যেটি দেখেছি যে কুমিল্লার বিভিন্ন কেন্দ্রগুলোতে বিভিন্ন কেন্দ্রে 50 থেকে 70% পর্যন্ত ইতিমধ্যে কিন্তু ভোট কাস্ট হয়েছে এবং যারা ভোট দিয়েছে সেই ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি। বেশিরভাগ ভোটাররাই বলছেন যে দীর্ঘদিন পরে আসলে একটি উৎসবের মধ্য দিয়ে উৎসবের আমেজে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কোনো ধরনের বিপত্তি তারা কিন্তু লক্ষ্য করেননি এবং ভোটের যে পরিবেশ সে পরিবেশ নিয়ে ভোটাররা সন্তুষ্টি জানিয়েছে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা 11 আসনে। এই আসন থেকে মোট 7 জন প্রার্থী এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনে যিনি জামায়াত 11 দল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, পাশাপাশি বিএনপির ধানের শীষের প্রার্থী রয়েছেন কামরুল হুদা এবং তারা যেটি বলছেন যে তারা দুইজনের পক্ষ থেকে তারা বলছেন যে তারা জয়ের ব্যাপারে তারা নিজেরা আশাবাদী। তারা বলছেন যে এখানকার যে ভোটের পরিবেশ সেই পরিবেশ নিয়ে তারা অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এখন পর্যন্ত বলা যায় কুমিল্লা যে ভোটের পরিবেশ সেটি অনেকটাই ভালো। আমরা চলে যাব নরসিংদীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান পিয়াল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং গণভোটে কিন্তু সকাল 7টায় কিন্তু নরসিংদীর যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনে কিন্তু ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে গেছে এবং এই পর্যন্ত কিন্তু যে আমরা যে বিষয়গুলো সারাদিন দেখেছি নরসিংদী 1, 2 এবং 3 আমি 3টি আসন কিন্তু ঘুরেছি। সকাল থেকে দেখেছি যে
প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং পাশাপাশি কিন্তু প্রতিটি কেন্দ্রে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটাররা এসে কিন্তু তাদের ভোটটি আসলে প্রয়োগ করেছে এবং ভোটারদের সাথে আমি কথা বলেছি। ভোটাররা যে বিষয়টি বলেছেন যে দীর্ঘদিন পরে কিন্তু ভোট দিতে পেরে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করে, বিশেষ করে যারা নতুন ভোটার তারাও কিন্তু এই ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে। আপনাকে জানিয়ে রাখি, আমি এখন যে কেন্দ্রে আছি রামন্দি কামিনী কিশোর মৌলিক স্কুল, এই স্কুলে কিন্তু প্রায় কিন্তু 8,900 ভোট রয়েছে পুরুষ এবং মহিলা মিলিয়ে। এখন পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে প্রায় কিন্তু 44% কিন্তু ভোট পড়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে নরসিংদী এই এক আসনটিতে এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি সরকারি হিসেবে যে প্রায় 48% কিন্তু ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং এই যে নিরবিচ্ছিন্নভাবে যে ভোট যে অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ করার জন্য নরসিংদীর জেলায় প্রায় 1,573 জন পুলিশ, 21 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোট 70টি মোবাইল টিম কিন্তু কাজ করছে। এখন পর্যন্ত বলা যায় নরসিংদীতে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ভোটের খবর জানতে চলে যাচ্ছি ঠাকুরগাঁয়ে। আমি মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও সদর আসন, ঠাকুরগাঁও এক আসনে সদর উপজেলার পাটিয়াডাঙ্গি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে কেন্দ্র, সেই কেন্দ্রটিতে ভোট গ্রহণের কিন্তু সময় আছে 1 ঘন্টা 15 মিনিট। এখনও কিন্তু আমরা আসলে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, বিশেষত নারীদের দীর্ঘ লাইন। এই কেন্দ্রটিতে 3585টি ভোট ছিল, এর মধ্যে এখন পর্যন্ত প্রায় 2500-র বেশি ভোট কিন্তু এর মধ্যে ভোটদান শেষ হয়েছে। আমি একটু আগে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু আসলে ভোট গ্রহণ চলছে। আমি একটু কথা বলতে চাই যারা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আপনি কি ভোট দিয়ে আসলেন? এখানে অনেক মানুষ আছে, আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। খালা, আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য? 1 ঘন্টা ধরে আছি। 1 ঘন্টা? মানে এত দেরি হওয়ার কারণটা কি আসলে? না, ভিড় ছিল, অনেক ভিড় থাকার কারণে বাসাতে বলতেছে যে খুব ভিড়, একটু পরে যাও, নামাজে পরে যাও। নামাজে পরে আসতেছি, তবুও দেখতেছি ভিড়ই লোকের, মানে এমনই আনন্দ আজকে এই ভোটের আনন্দ উৎসবে কোনো লোক আর বাসায় থাকতে পারে না, সবাই আসছে, যার জন্য এই লাইন এত দীর্ঘমেয়াদী লাইন হয়েছে। যেমনটা আসলে বলছিলেন একজন যিনি ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, তিনি বলছিলেন যে এখানে পুরো জায়গা জুড়ে আসলে এলাকার মানুষজন সবাই আসলে ভোট দিতে এসেছেন, যার ফলে আসলে দীর্ঘ লাইন দাঁড়িয়ে তারা রয়েছেন এবং সেটি নিয়ে তাদের মধ্যে ক্লান্তি নেই, তেমনটি কিন্তু আসলে একজন বলছেন। আমরা দেখছি বিশেষত নারীদের সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। ভোট কেন্দ্রে কিন্তু আসলে নারীদের সংখ্যাটিও আসলে বেশি, এখনও 1000-এর বেশি কিন্তু আসলে নারী ভোটাররা রয়েছেন। পুরো ঠাকুরগাঁও জুড়ে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, এখন পর্যন্ত কিন্তু বড় দাগে মোটা দাগে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। অর্থাৎ শান্তিপূর্ণভাবে কিন্তু আসলে ঠাকুরগাঁওয়ে ভোট গ্রহণ চলছে। আর যেহেতু 1 ঘন্টার কিছুটা সময় বেশি রয়েছে, এর মধ্যেই এই ভোট গ্রহণ শেষ হবে। দর্শক ইনান, আমরা আসলে আমাদের সহকর্মীদের কাছ থেকে দেখতে পাচ্ছিলাম যে তারা জানাচ্ছিলেন ভোটার উপস্থিতি অনেকটাই আসলে শান্তিপূর্ণভাবে ঠাকুরগাঁ থেকে যেমনটা জানাচ্ছিলেন। এর আগে আমরা কুমিল্লা থেকে দেখেছি, নরসিংদী থেকে দেখেছি, এমনকি খিলগাঁ থেকে আমাদের সহকর্মী তাসনিয়া নিশাত মিম জানাচ্ছেন। এমনটাও বলছিলেন যে অনেক বেশি ভিড়ের কারণে তার ভোট দিতে দেরি হচ্ছে। ভোটার উপস্থিতি নিয়ে আসলেই একটা প্রত্যাশা রাখাই যায়। একদম, আমরা আবারও আসবো আপনার কাছে নিশ্চয়ই। এদিকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দেবেন, গুলশানে ভোট দিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আশাবাদ জানান বিএনপি চেয়ারম্যান। বলেন, সরকার গঠন করতে পারলে প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ দেবে বিএনপি। ভোট গ্রহণ শুরুর আগে থেকে দেশি বিদেশি গণমাধ্যম, সাধারণ ভোটার, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সকাল 9:30টার কিছু পরে আসেন ভোট কেন্দ্রে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। উৎসব মুখর পরিবেশে সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান।
পরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করা বিভিন্ন গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। ভোট দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্র পরিদর্শনে বের হন তারেক রহমান। ঢাকার বেশ কয়েকটি স্থান ঘুরে পর্যবেক্ষণ করেন নির্বাচনের পরিস্থিতি। পরে গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, একটি দল কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে, ভোটারদের অংশগ্রহণে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। মানুষ যদি বেরিয়ে আসে, সাধারণ মানুষ, এই দেশের মালিক হচ্ছে মানুষ, এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে। তারেক রহমান বলেন, ভোটের ফল প্রকাশে দেরি হওয়ার কোনো সুযোগ নেই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে ফল মেনে নেবে বিএনপি। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? সব দলই আমরা মেনে নেব, কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ নির্বাচনকে বাংলাদেশের নতুন দিনের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল ৮টার দিকে রাজধানীর মিরপুরে মণিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াত আমির। এ সময় ভোটের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরুর প্রত্যাশার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। জানান, সুষ্ঠু নির্বাচন হলে সরকার হবে 18 কোটি মানুষের। ভোটের পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহতের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। সকাল 8:10 দিকে নিজ নির্বাচনী আসন মিরপুরের মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দেওয়ার পর মুখোমুখি হন গণমাধ্যমের, জানান প্রতিক্রিয়া। বিগত নির্বাচনগুলোতে নিজেই ভোট দেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে জামায়াত আমির বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজকের নির্বাচনের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। প্রত্যাশা জানান শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট গ্রহণের। দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। নির্বাচনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচন হলে সরকার হবে 18 কোটি জনগণের। ভোটের পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো বড় ঘটনা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। পরে মিরপুর আদর্শ বিদ্যালয় কেন্দ্রে গেলে সেখানে সাক্ষাৎ হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে। এ সময় দুজনকে জড়িয়ে ধরে কুশলাদি জিজ্ঞাসা করেন। ভোট সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবারও ঘোষণা দেন দুজনে। কেন মেনে নেব না? হোয়াই নট? এটা তো আমরা বড় ভাই, ছোট ভাই, তাই না? অবশ্যই সম্মানের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ। যদি কিনা কোনো ধরনের এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে মনে করছি,
এরপর আরও একাধিক কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের খোঁজ খবর নেন জামায়াত আমির। সকাল থেকে একে একে নিজ সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কেন্দ্রে আগত ভোটারদের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাদের অভিজ্ঞতার কথা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের সবশেষ খবর জানাচ্ছি আমরা সময় সংবাদে যেমন আছি, টেলিভিশনের স্যাটেলাইট মাধ্যমে আছি, ডিজিটাল প্ল্যাটফর্মেও আপনারা দেখছেন নিরবচ্ছিন্ন 72 ঘন্টার বিশেষ সম্প্রচার। আমরা আবারও মাঠের খবরে যেতে চাই, সে খবর জানাবেন আমাদের সহকর্মী রোজা চৌধুরী। রোজা, এখন পর্যন্ত আপনার কাছে সবশেষ আর কি তথ্য আছে আমাদের জানাবেন? আমার কাছে আরো বেশ কিছু তথ্য আছে, আমার আরো সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে আছেন, চলে যাব তাদের কাছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীতে আছেন আমার সহকর্মী তাসনিয়া নিশাত মিম এবং নোয়াখালীতে আছেন শাহরিয়ার শ্রমিক, চলে যাচ্ছে তাদের কাছে। সকাল 7:30 থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব কিন্তু এখনও চলছে এবং আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত রয়েছি রাজধানীর আগারগাঁওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে, রাজধানীর আগারগাঁওয়ে তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, এবং এখানে আমরা উপস্থিত হয়ে যেটি দেখছি বেশ খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং একটু জানিয়ে রাখি যে সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ পর্বটি কিন্তু চলবে বিকাল 4:30 পর্যন্ত। এবং আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর 13 আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি এবং বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি দেখতে পেয়েছি এখানকার বিভিন্ন প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন ভোটাররা দাবি করছেন যে তারা খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোটে অংশগ্রহণ করছেন। তো একটু জানিয়ে রাখি যে আমরা এর আগে কিন্তু গিয়েছিলাম মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে, সেখানে কিন্তু ভোট দিয়েছেন ডিএমপি কমিশনার এবং তিনি যেটি দাবি করেছেন যে তিনি পূর্ববর্তী ভোটগুলোর চেয়ে আসলে এবছর তিনি যে ভোটে অংশগ্রহণ করেছেন সেখানে তিনি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পেরেছেন বলে কিন্তু দাবি করেছেন। এবং আমরা যেমনটি দেখছি যে আসলে এখানে অন্যান্য যে আসনগুলোতেও এছাড়াও আমরা সকালে রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে বাদশা ফয়সাল ইনস্টিটিউটে গিয়ে যেটি দেখতে পেয়েছি সেখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ তিনি ভোট দিয়েছেন এবং তিনিও বলেছেন যে তিনি শান্তিপূর্ণ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে এখন কিছু ভোটারের সাথে আমরা কথা বলবো। আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু ভোটে অংশ নিয়েছেন এবং আমরা একটু জানতে চেষ্টা করব যে আসলে ভোট দেওয়ার পরে তাদের আসলে অনুভূতি কি এবং তারা আসলে কেমন প্রার্থী আসলে প্রত্যাশা করেন নির্বাচিত হওয়ার ক্ষেত্রে। আমার লাইফের ফার্স্ট ভোট, আমি অনেক এক্সাইটেড। আর আমি অফকোর্স চাবো যে এমন একটা পার্সন বসুক যে পার্সন আমাদের শিক্ষার জন্য কাজ করবে, তার পাশাপাশি মেয়েদের জন্য, মেয়েদের শিক্ষার জন্য, মেয়েদের কর্মসংস্থানের জন্য কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আসলে রাজধানীর 13 নং আসন থেকে, রাজধানীর আগারগাঁও থেকে বিস্তারিত। আমরা আমাদের পরবর্তী সহকর্মীর কাছে চলে যাব, তিনি জানাবেন তার সেই আসনের বিস্তারিত। আমরা চলে যাচ্ছি সহকর্মী সৌমিকের কাছে। দর্শক, এই মুহূর্তে আছি নোয়াখালী 1 আসনে, মূলত চাটখিল এবং সোনাইমুড়ি এই দুই উপজেলা মিলেই কিন্তু নোয়াখালী 1 নির্বাচনী সংসদীয় আসন গঠিত। আমরা সকাল থেকেই নোয়াখালী 1 আসনের বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছি, পরিদর্শন করছি। আমরা এখানে দেখতে পেয়েছি যে খুব সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু এই নোয়াখালী 1 আসনে ভোট গ্রহণ চলছে এবং আমরা দেখেছি যে ভোটারদের কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে সকাল 7:30টায় যখন ভোট কার্যক্রম শুরু হয়, এরপর থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে বাড়তে থাকে। বিশেষ করে আমরা যেটি লক্ষ্য করেছি যে মূলত পুরুষ ভোটারের চেয়ে কিন্তু নারী ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু বেশি উপস্থিতি ছিল, এটি কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি দেখেছি বেলা যত গড়িয়েছে তত কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। দর্শক, আপনারা জানেন যে মূলত আর 1 ঘন্টা সময় আছে ভোট গ্রহণ শেষ হওয়ার আর 1 ঘন্টা সময় বাকি আছে। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী 1 আসনের বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত ভোটারদের সরব উপস্থিতি আছে। তবে সকালে যেমনটি উপস্থিতি আমরা দেখেছিলাম তার চেয়ে কিন্তু এখন উপস্থিতি বেশ খানিকটা কম। এরপরেও যারা সকালে ভোট দিতে পারেনি এবং দুপুরে যারা ভোট দিতে পারেনি তারা কিন্তু এখনো আসছেন কেন্দ্রে এবং এখনো তারা তাদের ভোট দিয়ে যাচ্ছেন। আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে যেটি দেখতে পেয়েছি যে এই নোয়াখালী 1 আসনে যারা তরুণ যুবক যারা আছেন তারা কিন্তু ভোট দিয়েছেন এবং তারা ব্যাপক উৎফুল্লতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে টানা 17 বছর পর তাদের যে ভোট না দেওয়ার আক্ষেপ, সেই
আক্ষেপ এবার পূর্ণ হয়েছে। এবং সকালে আমরা দেখেছি যে ভোটারদের সাথে কথা বলেছি, আমাদের এক পর্যায়ে নারী ভোটার এবং একজন বৃদ্ধ ভোটার কিন্তু আবেগাপ্লুত হয়ে প্রায় কেঁদে দিয়েছিলেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী 1 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 141টি এবং এই এলাকাতে মোট ভোটার প্রায় 4.5 লক্ষ এবং পুরুষ ভোটার মোটামুটি 2,35,000-এর মতো। তো এই ছিল নোয়াখালী 1 আসনের সর্বশেষ নির্বাচনের সর্বশেষ তথ্য। এখন আমরা পরবর্তীতে বাগেরহাটের সর্বশেষ তথ্য জানার জন্য আমরা সেই এলাকার প্রতিনিধির কাছে চলে যাচ্ছি। সংসদীয় যে 4টি আসন রয়েছে, আসনগুলোতে আসলে সকাল 7:30 থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদি আমরা বলি শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলো, বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়াই আসলে এখনো পর্যন্ত আসলে ভোট গ্রহণ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ভোট গ্রহণ শেষ হবে। তবে এখন এই মুহূর্তে আমি যদি বলি যে বাগেরহাটের শরণখোলায় বিএনপি জামায়াতের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে ভোট প্রদানের ক্ষেত্রে, এবং ওখানে ভোট কেন্দ্রে ঢোকার সময় সেখানে প্রায় 15 জন আহত হয়েছে। এছাড়া আসলে বাগেরহাটের কচুয়াতে এবং বাগেরহাটের সদরে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, এক যুবককে আটক করা হয়েছে। যদি বলি যে আসলে বাগেরহাটের যে আমি যে কেন্দ্রে রয়েছি রন বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়, এবং এখানে যে আমরা দেখেছি 64টা ভোট রয়েছে। এখানে আমরা যদি দেখছি যে আসলে প্রায় 65% আসলে ভোট কিন্তু ইতিমধ্যে পড়েছে। তবে আইন শৃঙ্খলার কথা যদি বলি, এবং বাগেরহাটের জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে সকাল থেকেই তিনি আসলে বাগেরহাটের প্রত্যেকটা এলাকা সংসদ এলাকায় এবং তিনি কিন্তু ঘুরেছেন। তেমন তিনি ঘটনা ছাড়াই বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই আসলে ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ চলছে। এবং এখানে যে যদি বলি, এখানে আসলে সব শ্রেণীর মানুষ কিন্তু আসলে একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আসলে ভোট গ্রহণ হয়েছে, এবং এখানে একটা ভালো পরিবেশ রয়েছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের যে সংসদের 4টি আসনের আসলে এখনো পর্যন্ত আসলে একটা পরিবেশ রয়েছে। এখানে কিন্তু সকল প্রার্থীরা, যারা হেভিওয়েট প্রার্থী রয়েছে, জামাত বিএনপির প্রার্থী রয়েছে, তারা কিন্তু বলছেন যে আসলে সুষ্ঠু নির্বাচন হলে আসলে তার জায়গা থেকে সে বলেছে যে আসলে তার জয়ের ব্যাপারে নিশ্চিত। এই ছিল আমার কাছে বাগেরহাটের নির্বাচনী সবশেষ খবর। ইনান, আমার সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন ভোট গ্রহণের সর্বশেষ খবরাখবর। আপনাকে ধন্যবাদ রোজা। এবং এখন পর্যন্ত খুব বড় ধরনের গোলযোগের আমাদের সহকর্মীরা যতটুকু জানিয়েছেন তেমন আসলে বড় ধরনের গোলযোগের কথা বলেনি। যদিও কিছুক্ষণ আগে যখন আমরা মুন্সিগঞ্জ প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে সেখানে ককটেল বিস্ফোরণ এবং পরবর্তীতে সেনাবাহিনীর অভিযানে ককটেল উদ্ধারের কথা বলেছে। আমরা আবারও আপনার কাছে আসব। এই নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারণ করবে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজের ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলে জয়ের বিষয়ে আশা ব্যক্ত করেন বিএনপির প্রার্থীরা। সকাল 8টার পর ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জনগণের রায়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ভোট গ্রহণের শুরু থেকেই শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ জানান বিএনপি নেতারা। সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম শেষ হলে জনসমর্থনে এগিয়ে থাকার প্রত্যাশার কথাও জানান তারা। যদি এরকম সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন পর ধানের শীষ হয়তো এই দিনাজপুর 6 থেকে জনগণকে সেবা করার জন্য যে রায়, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা হয়তো ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ একটা পরিস্থিতি, এটা বিরাজমান থাকবে, অব্যাহত থাকবে। আগামী দিনে আমাদের যে উন্নয়নের অব্যাহত ধারা, সেটাকে বজায় রাখবো। নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ, পার্টিসিপেটেড, ভালো হচ্ছে। আমি এই এলাকায় এই যাবৎকাল 5 থেকে 6 বার নির্বাচন করেছি, এমন কোনো অভিযোগ নাই, কখনো হয় নাই। এখন উনি যে অভিযোগ তো প্রথম থেকে দিয়ে আসতেছে, দিতে পারে।
ভোট দেওয়া শেষে নির্বাচনী আমেজে সাধারণ মানুষের উচ্ছ্বাসের কথা জানান বিএনপি নেতারা। জনগণ যেমন তাদের পাশে থাকবেন, তেমনি জনগণের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তারা। এভাবে যদি নির্বাচন সারাদিন চলে তাহলে আমরা শতভাগ নিশ্চিত যে এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে। সবাই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে অবাধে, কোনো আধিপত্য নাই, চেষ্টা নাই আধিপত্য বিস্তারের। প্রশাসনে যারা ইতিমধ্যে দেখার সুযোগ হলো, সবাই খুব তৎপর, নিরপেক্ষ। সকলেই 17 বছর ভোট দিতে পারেনি, সকলেই এসেছে ভোট দেওয়ার জন্য। ধৈর্য ধরছে অনেকে, লাইন অনেক লম্বা। আমার মনে হয় যে অনেক বছর পরে একটা সুন্দর ভোট। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি বারবার করে বলি, উপরে আল্লাহ আছে, আমার কিসমতে কি লেখা আছে আমি জানি না, আজকে সন্ধ্যাবেলা বোঝা যাবে, কিন্তু কোয়াইটলি কনফিডেন্ট। নির্বাচনী আচরণ মেনে চলার পাশাপাশি জনগণের রায় মেনে নেওয়ার জন্য জনসমর্থন পেতে রাত দিন কাজ করা দলের কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফ করছে জামাতের একটি প্রতিনিধি দল। সরাসরি যাচ্ছে সেখানে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যে সেক্রেটারি, সদস্য সচিব জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব সহ আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আমাদের 11 দলীয় 2টি দলের প্রতিনিধিবৃন্দ আছেন। তো আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা সামনে এনেছি তার মধ্যে আমরা ওনাদেরকে প্রায় শতাধিক ভিডিও ফুটেজ এবং মিডিয়ার ফুটেজ, এগুলোর লিঙ্ক আমরা ওখানে ওনাদেরকে দিয়েছি। আমরা এই দরখাস্তটা তাদের কাছে তুলে ধরেছি এবং লিঙ্কের তথ্যগুলো ওনাদের কাছে আমরা দিয়েছি। এর মধ্যে কতগুলো বড় বড় ঘটনা যেগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে আনতেছি। এর মধ্যে আপনার কুমিল্লা 8 বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30টা সেন্টারের এজেন্ট তারা বের করে দেয় এবং সেটা স্থানীয়ভাবে প্রশাসনকে জানানো হয় এবং রিটার্নিং অফিসারকে জানানো হয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই এবং এরপরে ওখানকার যে আসনের আমাদের প্রার্থী জনাব অধ্যক্ষ হেলাল উদ্দিন, শফিকুল আলম হেলাল, তিনি একজন প্রবীণ শিক্ষাবিদ এবং সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি নিজ হাতে লিখিত একটি দরখাস্ত দিয়ে রিটার্নিং অফিসারকে এটা বন্ধ রাখার জন্য। আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফ করছিল জামাতের একটি প্রতিনিধি দল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভোটের পর জাতি এক পরিবর্তিত বাংলাদেশ পাবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে ব্যালটের মাধ্যমে যে জনরায় প্রতিফলিত হবে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বিভিন্ন যে প্রার্থী তারাও। সকাল 8টার কিছু পরে নিজ এলাকা খুলনা 5 আসনের শিরোমণি পশ্চিমপাড়া ভোট কেন্দ্রে ভোট দেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পরে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ভোটের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গঠিত হবে। সুষ্ঠু পরিবেশে ভোটদানের কথা জানান দলটির খুলনায় আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী, মাগুরার প্রার্থী আব্দুল মতিন ও যশোরের প্রার্থী আব্দুল কাদের। শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ জাতি উপহার পাবে। সুষ্ঠু নির্বাচনে যে কোনো রায়কে জামাত ইসলামী মেনে নেবে ইনশাআল্লাহ। আর নির্বাচন নিয়ে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয় তাহলে আমি মনে করি যে সেটা দেশের জন্য অত্যন্ত কল্যাণ হবে। আমার আসনের পরিস্থিতি খুবই ভালো, নিষিদ্ধ নিরাপত্তা চাদরে ঢাকা আছে, কোনো সমস্যা হবে না। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, দীর্ঘ লাইন পড়ে গেছে। আমি আশা করছি সবাই সুষ্ঠুভাবে ভোটের সময় শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকেই তাদের ভোট প্রদান করবেন। এদিকে ব্যালটের মাধ্যমে আসা জনরায় মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ফলাফল
না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো। নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা আশায় যে ভোট দিলাম, আমরা একটা সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত পাবো। আমরা যেন জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। কোনো সহিংসতা, শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যার যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দেবে। আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি, আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে, সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে। জামায়াতের প্রার্থী শিশির মনির আশাবাদী, দীর্ঘ সময় পর জামায়াতের ব্যানারে নির্বাচনকে শুধু ভোট হিসেবে নয়, পরিবর্তনের অঙ্গীকার হিসেবে দেখছে তার দল। পরিবর্তনের অঙ্গীকার যেটা নেওয়া হয়েছে, এটা বাস্তবে রূপান্তর করার জন্যই এই ভোট। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্টে গুরুত্বপূর্ণ লোকদেরকে তারা পাঠাবে, যারা এই পরিবর্তনের বার্তাকে ধারণ করেন। জামায়াত ও এনসিপির নেতারা প্রতিক্রিয়ায় জানান, সারা দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট সম্পন্ন হচ্ছে, যা নতুন করে ইতিহাস সৃষ্টি করবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোট উৎসবে আপনাদের সঙ্গে আছে সময় সংবাদ। জানাচ্ছি সবশেষ খবর জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। আবারও আমরা মাঠের খবর জানতে চাই, চলে যাচ্ছি রোজা চৌধুরীর কাছে। রোজা, একদম ঘোরের কাঁটায় আমি যদি বলি, আর ঠিক 45 মিনিটের মতো সময় আছে ভোট দেওয়ার। এই 45 মিনিটে এখন পর্যন্ত আসলে কত শতাংশ ভোট হতে পারে সেই খবর নিশ্চয়ই আমাদের সহকর্মীরা জানাবেন। ভোটাররা কেমন অবশ্যই না, আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জেনে আসব। দর্শক, সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন। এবার একটু রাজধানীর মিরপুরের খবর জানতে চাই আমার সহকর্মী সামদানি প্রত্যয়ের কাছ থেকে। দীর্ঘ অচলায়তন ভেঙে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বাংলাদেশ মহাসমারোহে চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আমরা এই মুহূর্তে এই কেন্দ্রটিতে দেখতে পাচ্ছি যে এই ভোট গ্রহণের শেষ মুহূর্তেও কিন্তু এখানে আমরা নারী ভোটারদের সমাগম দেখতে পাচ্ছি এবং নারী ভোটারদের লাইন দেখতে পাচ্ছি। তারা এখানে রয়েছেন, অপেক্ষা করছেন, তারা ভোটদানের চেষ্টা করছেন। কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো তথ্য আমরা পাইনি দর্শক। তবে এই মুহূর্তে আমরা মিরপুর ক্যান্ট পাবলিক যে কলেজটিতে রয়েছি, সেই কেন্দ্রটিতে আমরা সকাল থেকেই দেখছি যে নারী ভোটারদের বেশ আনাগোনা রয়েছেন এবং ভোটাররা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা বেশ সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তারা ভোট দিচ্ছেন এবং অধিকাংশই তারা নতুন ভোটার। এই নতুন ভোটাররা তারা ভোট দিতে এসে অত্যন্ত আনন্দের সঙ্গে তারা ভোট প্রদান করছেন এবং তারা বলছেন যে প্রথমবারের মতো ভোট দিতে এসে তারা অত্যন্ত আনন্দ প্রকাশ করছেন এবং তারা এই প্রত্যাশা করছেন যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ চলমান রয়েছে, ভোটের সেই সুষ্ঠু পরিবেশ একদম শেষ মুহূর্ত পর্যন্ত চলমান থাকবে। একই সঙ্গে আমরা এর আগে মিরপুরের যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছিলাম, সেই কেন্দ্রগুলোতেও আমরা দেখেছিলাম সেখানেও ভোটারদের উৎসব মুখর উপস্থিতি এবং ভোটাররা সেখানে বলছিলেন যে তারা যেভাবে করে এই যে নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা মনে করছেন। এই মুহূর্তে আমরা চলে যাব নারিন্দায়, সেখানে রয়েছেন নিহন মহিন। আমরা সরাসরি চলে যাচ্ছি নারিন্দায়। বিদ্যালয়ে এবং এইখানে কিছুক্ষণ আগে একটা অভিযোগের ভিত্তিতে মূলত আমরা এখানে এসেছি এবং পরবর্তীতে প্রিজাইডিং অফিসারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এখানে মূলত অভিযোগটা করেছিলেন ভোটাররা যে এখানে লাঞ্চের সময় এতে কিছুটা বিরতি দেওয়া হয়েছিল এবং তারা লাঞ্চ বিরতির জন্য 10 মিনিটের একটা ব্রেক নিয়েছিল এবং যে কারণে আসলে ভোটাররা কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিল বলে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল এবং তার ভিত্তিতে কিন্তু আমরা এখানে এসেছিলাম এবং এখানে কথা বলেছি। প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা হয়েছে, আমাদের পোলিং এজেন্টদের সঙ্গে কথা হয়েছে, পোলিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটা বলতে চাচ্ছিলেন বারবারই, এটা আসলে পুরোপুরি লাঞ্চ ব্রেক বা বন্ধ করে দেওয়া হয়নি। এটা আসলে ভাগে ভাগে তারা যখন লাঞ্চের সময় তারা খাচ্ছিলেন সেই সময়টা আসলে একটু স্লো ডাউন করা হয়েছিল এবং ভোটারের পরিমাণটাও সেই সময় আসলে সংখ্যা অনেক কমই ছিল। আমরা এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের এখনও 1 ঘন্টা বাকি, কিন্তু কেন্দ্র কিন্তু প্রায় ফাঁকা, ভোটার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম যে এখানে টার্ন ওভারটা কীরকম। এখানে 2 ধরনেরই ভোটার রয়েছে, পুরুষ এবং মহিলা। 2 জায়গা থেকে আমরা এসেছি যে 30 থেকে এবং 30-40% আসলে ভোটার হয়েছে, এখন পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। এখানে যে অভিযোগটা এসেছে আমরা সেটা দেখেছি এবং অভিযোগটার পরিপ্রেক্ষিতে আসলে আমাদের তাদের সঙ্গে কথাও হয়েছে। এছাড়া আরও একটা অভিযোগ ছিল যে এখানে ব্যালট নিয়ে একটা ঝামেলার কথা বলা হচ্ছিল, কিন্তু সেটাও বলা হয়েছিল যে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এখানে যারা আছে তাদের কাছে, এবং সেটা নিয়ে আসলে আমাদের কথা হয়েছে এবং তারা যেটা বলছেন যে এরকম কোনো কিছুই আসলে ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখানে সবশেষ। এই মুহূর্তে চলে যাচ্ছি বরগুনা। আমি আছি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে
কলেজ ভোট কেন্দ্রে। এখানে মোট 2টি ভোট কেন্দ্র। এখানে নারী ভোটার রয়েছেন 2162 জন, যার মধ্যে থেকে এখন পর্যন্ত 1206 জন ভোট প্রদান করেছেন, যা মোট ভোটারের 56%। অন্যদিকে পুরুষ ভোটার রয়েছেন 2133 জন, যাদের মধ্যে থেকে 1218 জন এখন পর্যন্ত ভোট প্রদান করেছেন, যা মোট ভোটারের 57.10%। তো মূলত এই মুহূর্তে ভোট কেন্দ্রটি ফাঁকা থাকলেও সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এখানে দীর্ঘ লাইন ছিল। দুপুরের পর থেকেই আসলে এখানে ভোটারের উপস্থিতি কমতে থাকে। তো একই অবস্থা কিন্তু এই মুহূর্তে পাথরঘাটা সহ বরগুনার যে 2টি সংসদীয় আসন রয়েছে, 2টি আসনই কিন্তু একই অবস্থা, যে এখন ভোটার শূন্য রয়েছে। তবে আমরা ভোট কেন্দ্রের আশেপাশে ব্যাপক উৎসুক মানুষকে দেখতে পেয়েছি, যারা মূলত ফলাফল শোনার জন্য এখানে অপেক্ষা করছেন। আমরা এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও দেখতে পেয়েছি। এখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, নৌবাহিনী রয়েছে। এছাড়া কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কিন্তু টিমও এখানে রয়েছে। আমি যদি বরগুনার 2টি আসনের তথ্য জানিয়ে দিই, বরগুনায় মোট ভোটার রয়েছেন 8,57,203 জন। এর মধ্যে এই সব ভোটারের মধ্যে কিন্তু আসলে নারী ভোটারের সংখ্যাই বেশি। তো এখানে মূলত জয় পরাজয় যারাই হোক না কেন, সেখানে নারী ভোটারদের অবদান সব থেকে বেশি থাকবে। তো এছাড়া কিন্তু বরগুনা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ভোট কেন্দ্র দখল কিংবা বড় ধরনের কোনো অঘটনের ঘটেনি। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ইনান, আমাদের সহকর্মীরা যেমনটা বলছিলেন যে ভোট গ্রহণ প্রায় শেষের দিকে, আর এই বিষয়টি নিয়ে আসলে আপনার কি মতামত? আমাদের সহকর্মী সবশেষ দেখলাম যে বরগুনা থেকে যেমনটি জানাচ্ছিলেন মিরাজ, তিনি আসলে শেষ মুহূর্তের ভোটাধিকারের যে কথা সেটি বলছে। আপনি জানেন যে এটি শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। জুলাই যে জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার তার বিভিন্ন বিষয় এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের মানুষ কি রায় দেয় সেটি আসলে দেখার বিষয়। তবে ভোট গ্রহণের সময় যেহেতু শেষ হয়ে আসছে, এরপর কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত ফলাফলের বিষয়টিও কিন্তু সামনে চলে আসছে। ফলাফল আসলে ঠিক কখন দেয়া হবে, সাধারণ মানুষের সবচেয়ে চোখ থাকবে আসলে সেদিকে, যে ফলাফল কখন জানা যাবে, কার নেতৃত্বে যাবে বাংলাদেশ। কারণ সবাই নতুন বাংলাদেশের কথা বলছেন, বিশেষ করে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দেখেছি এই নির্বাচনে এখন পর্যন্ত তিনি বড় ধরনের কোনো অভিযোগ করেননি, বরং তিনি 3 বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর তিনি প্রশংসা করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে সেনাবাহিনী কোনো একটি জায়গায় যদি গণ্ডগোল হয় খবর পেলেই চলে যাচ্ছে, খুব দ্রুত মুভ করছে, এমন কথা বলেছেন। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যদি কোনো কারণে এই নির্বাচন বিলম্বিত হয় তাহলে সেক্ষেত্রে ভোটের যে ফলাফলের প্রভাব সেটি আসলে তিনি আশঙ্কা করছেন। মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে পারে। বিশেষ করে আজকে যিনি যখন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যখন তিনি ভোট দিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজ কার্যালয়ে পরবর্তীতে তিনি এইসব কথা বলেছেন। এবং তিনি কিন্তু আসলে বলেছেন যে বাংলাদেশের মানুষ আসলে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন দিকে যাবে, এবং হচ্ছে গিয়ে যে ধরনের ষড়যন্ত্র আছে, অর্থাৎ বলা হচ্ছে বিরোধীরা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করবে, এমনটা আশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া আমরা এনসিপির আহ্বায়ক তাকেও শুনেছি, তিনি বলেছেন তিনি জনপ্রতিশ্রুতি অর্থাৎ জনরায়, যেটা আজকে নির্বাচনের ভোট গ্রহণ শেষে যে ফলাফল হবে, যে জনরায় হবে, সেটি এনসিপি মেনে নেবে। সামগ্রিকভাবে বলা যায় যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করছে, আর কিছু সময় বাকি রয়েছে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।